जन्म 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 साथ चलना यूं ही महफिल में तेरी हम ना रहे। আজকের ভিডিওটিতে আমি এমন কিছু গান নিয়ে আলোচনা করব যেগুলো গানের মধ্যে অগোচরেই রয়েছে মারাত্মক ভুল ও সাধারণ মানুষকে সৃষ্টিকর্তার সাথে তুলনা করা কিংবা ঈমান ও জান্নাত নিয়ে অবমাননাকর সূচক শব্দ ব্যবহারের মতো এগুলোতে কিন্তু ধরা হয়েছে। गॉड अल्लाह और भगवान ने बनाया एक इंसान। অরিজিৎ সিং এর গাওয়া 2017 সালে জনপ্রিয় এই গানের একটি লাইনে বলা হয়েছে, तू मेरा खुदा মেরা খুদা, অর্থাৎ একজন সাধারণ মানুষকে সরাসরি মহান আল্লাহর সাথে তুলনা করা, যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ শিরক। दिल को কোকরায়া গানের একটি জায়গায় বলা হয়েছে, প্রেমে পড়ার পর থেকে কোনো দোয়া বা ঔষধের কাজে লাগে না। दुआ भी लगे ना मुझे दवा भी लगे। অর্থাৎ মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মন থেকে ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। সে জায়গায় দোয়ার কার্যকারিতাকে অস্বীকার করা হয়েছে। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চ বাংলাদেশের এই সিনেমার গানের লিরিক্সে বলা হয়েছে, তুমি নারী নাকি পড়ি, বিধি নিজেই করবে ভুল। মহান আল্লাহ তাআলা কোনো ভুল করতে পারেন না। এমন কথা বললে একজন মুসলিমের ঈমান নষ্ট করে দিবে। गॉड अल्लाह और भगवान ने बनाया एक इंसान। এই গানটির মূল কথায় বলা হয়, গড, আল্লাহ ও ভগবান মিলে একজন মানুষ তৈরি করেছেন। এই কথাটি আল্লাহর সাথে শিরক করা হয়েছে। তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতি। শাকিব খানের প্রিয়তমা মুভির এই গানে ঈশ্বর শব্দ এবং আল্লাহর গুণগানের বিভ্রান্তিকর ব্যবহার দেখা যায়। जन्म 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 साथ चलना यूं ही। বলিউডের এই রোমান্টিক গানে বলা হয়েছে, পরিবর্তনশীল হাওয়াতেও একজন মানুষ নাকি চিরস্থায়ী ও অপরিবর্তিত, অথচ কেবল আল্লাহ তাআলাই চিরস্থায়ী। तुझ में रब दिखता है यारा मैं क्या। অত্যন্ত জনপ্রিয় এই গানটির কথায় বলা হয়, তোমার মাঝে খোদাকে দেখতে পাই এবং তোমার প্রতি আমার মাথা সিজদায় নত হয়। কিন্তু একজন মুসলিম আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে পারে না। कोई भी ख्वाहिश नहीं है बाकी दिल में कदम उठाऊं जब এই হিট গানের একটি লিরিক্সে বলা হয়েছে, ভালোবাসার জন্য ঈমান দিয়ে দেওয়া, ভাগ্যের লিখন মুছে দেওয়া এবং আল্লাহর দেওয়া জান্নাতও ত্যাগ করার কথা। এসব শব্দ সরাসরি জান্নাত এবং ঈমানকে অবমাননা করে। পাকিস্তানি গায়ক আতিফ আসলামের গাওয়া এই গানটি বলা হয়, জান্নাত আমি সাজালাম তোমার জন্য এবং খোদাকেও ছেড়ে দিলাম। একজন মানুষ কিভাবে জান্নাত সাজাতে পারে কিংবা সৃষ্টিকর্তাকে ত্যাগ করতে পারে, এমন কথা বললে কি ঈমান থাকবে আদৌ? সুর ও সুরের মোহে পড়ে আমরা অজান্তে এইসব গুনগুন করে গেয়ে থাকি, কিন্তু লিরিক্সের গভীরতা বিবেচনা করলে দেখা যায় এগুলোর মধ্যে কতটা ভয়াবহ বিষয় লুকিয়ে রয়েছে। আসুন জেনে বুঝে সবাই সচেতন হই এবং অন্যকে সচেতন করি। ভিডিওটি আপনার বন্ধু এবং পরিচিত সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।